নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত কলেজে ভর্তির জন্য অ্যাডমিশন নিতে পারেননি তাদের জন্য মপ আপ রাউন্ডের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। আজ 8 তারিখ থেকে শুরু হয়ে গেছে। ওটা ফর্ম ফিল আপটা চলবে 17 তারিখ পর্যন্ত। তার মধ্যে আপনারা অনলাইনে আবেদনটা করে নেবেন। তো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, যারা অলরেডি আগে থেকে আবেদন করেছিলেন কিন্তু সিলেক্ট হতে পারেননি বা অ্যাডমিশন নিতে পারেননি তারা কি করবেন, তো যারা এখনও ফর্ম ফিল আপ করেননি তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন, সমস্ত বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা নিজেই সব কিছু বুঝতে পেরে যাবেন বা করতে পারবেন। তো যারা আগে থেকে ফর্ম ফিল আপ করে রেখেছিলেন, এখনও পর্যন্ত অ্যাডমিশন নেননি বা আপনি অ্যাডমিশন নিয়েছিলেন অথবা ক্যান্সেল করে দিয়েছিলেন, অ্যাডমিশন নেওয়ার পরেও ক্যান্সেল করেছেন, তো তারা কীভাবে আবার নতুনভাবে মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপ করবেন, তো সে সম্পর্কে আমি প্রথমে বলে দিই। যারা আগে অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছিলেন, অ্যাডমিশন নেওয়ার পরেও ক্যান্সেল করেছেন, তো তারা কি করবেন, তো তাদের সর্বপ্রথম নতুনভাবে ফর্ম ফিল আপ করার আপনাদের সর্বপ্রথম কোনো প্রয়োজন নেই। আপনার যে আগের ইউজার আইডি আর পাসওয়ার্ড আছে সেটা দিয়ে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন। তো যাদের আপনারা ফর্ম ফিল আপ অলরেডি আগে করে নিয়েছিলেন, আপনারা কোনো কারণে অ্যাডমিশন হননি অথবা অ্যাডমিশন হয়ে গিয়েছিলেন অথবা আপনারা এখনও পর্যন্ত সেটাকে আপনারা ক্যান্সেল করে দিয়েছেন অ্যাডমিশনটাকে, তো তারা কী করবেন, তো আগেই সর্বপ্রথম আপনারা কিন্তু পোর্টালটা লগ ইন করে নেবেন আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে। তারপরে আপনারা লগ ইন করে আপনারা দেখবেন। তো চলুন আমি এই যে পোর্টালটা আমি আগে লগ ইন করে নিই, তারপরে আমি এখানে বলে দেবো আপনাদেরকে কী করতে হবে। তো এখানে সর্বপ্রথম ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে লগ ইন এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে আপনার পোর্টালটা এখানে লগ ইন হয়ে যাবে। তো আপনি এখানে দেখতে পাবেন সমস্ত কিছু ফ্রেশ হয়ে গেছে, এখানে কোনো কিছু কিন্তু আর আগের যে প্রেফারেন্সগুলো কিছুই থাকবে না। তো আপনাদের শুধুমাত্র ফর্ম ফিল আপটা হয়ে থাকবে। তো এখান থেকে আপনারা শুধু আপনাদেরকে প্রেফারেন্সটা যদি অ্যাড করে দেন তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। তার জন্য এখানে ক্লিক করবেন অ্যাড প্রেফারেন্স। তারপরে আপনি যে কলেজে আপনারা অ্যাডমিশন নিতে চাইছেন বা ফর্ম ফিল আপ করতে চাইছেন, এখান থেকে যেমনভাবে আগে কলেজ সিলেক্ট করেছিলেন সেমভাবে কলেজ সিলেক্ট করে নেবেন। আপনারা অনার্স বা পাস করতে চাইছেন, এখানে অপশান আপনারা দিয়ে দেবেন। আপনারা বিএ, বিএসসি, বিকম যা নিতে চান না, এখান থেকে কলেজ সিলেক্ট করে এখানে সার্চে ক্লিক করে দেবেন। এরপরে আপনারা যে সাবজেক্টগুলো আগে ফিল আপ করে নিয়েছিলেন অনেক সময় হয়তো পোর্টালে, সেইটাকে আপনারা দেখতে পাবেন যে এখানে অ্যাপ্লাইড হয়ে আছে। যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই সাবজেক্টটাকে দুবারা আর অ্যাপ্লাই করতে পারবেন না, যদি এরকম প্রবলেম থাকে। তো এটা ফার্স্ট টাইমে এরকম প্রবলেম অনেকেরই আসছিল, কিন্তু কিছুক্ষণ পর থেকে দুপুরের পর থেকে কিন্তু এই সমস্যাটা অনেকেরই আর আসছে না, আমি দেখলাম। তো আপনারা কিন্তু সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনার দেখায়, এখানে আপনি প্রেফারেন্সে চেক করে নেবেন আগে কী কী অ্যাপ্লাই করেছিলেন। এখানে কিন্তু দেখা যেটা আগের অ্যাপ্লাইগুলো আপনি সিলেক্টেড হননি বা কোনো কারণে কিছু সমস্যা হয়েছিল, আপনি অ্যাডমিশন নেননি, তো সেখানে কী কী প্রেফারেন্স দিয়েছিলেন এখান থেকে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন এই জায়গায় গেলে। তো এখানে আপনার যে সাবজেক্টে আপনি এই যে দেখতে পাচ্ছেন প্রেফারেন্স হিস্ট্রিতে গেলেই কিন্তু আপনারা আগের প্রেফারেন্সগুলো আপনারা হিস্ট্রিতে দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা নিউ প্রেফারেন্স সিলেক্ট করবেন মাই প্রেফারেন্সে ক্লিক করে। তো আগের আপনারা সেমভাবে আপনারা যে সাবজেক্টগুলো আপনারা ওই একই সেম কলেজে যদি অ্যাপ্লাই করে থাকেন আগে, তো সেই সাবজেক্টগুলো যদি আপনি দুবার অ্যাপ্লাই করতে চান, তাহলে যদি অ্যাপ্লাই হয়ে যায় এখান থেকে আপনারা সার্চ মেরে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান কোনো সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সিলেক্টেড সবুজ হয়ে আছে, তো এটা অ্যাপ্লাইড হয়েছিল সেই কারণে এটা সবুজ হয়ে আছে, এটা কিন্তু দুবার আর অ্যাপ্লাই করা যাবে না। কিন্তু যেগুলো এখনও সবুজ হয়ে নাইনি, যেমন এইটা সবুজ হয়ে নেই, এলিজিবলে ক্লিক করে কিন্তু এটা আবেদন করা যাবে। তো আমি এখন দেখিয়ে দেবো এটা আবেদন করা যাবে কিনা। তো তার জন্য যেটা আগে আবেদন করেননি, ধরুন এটা সংস্কৃতে আবেদন করেননি, তো আমি এখানে সংস্কৃতে এলিজিবলে ক্লিক করলাম। তো এখানে অ্যাড টু প্রেফারেন্স এসে গেছে। তো এখানে কোন প্রেফারেন্সের লিস্টে কত নম্বরে রাখতে চান এর উপরে ক্লিক করলেই লিস্ট কিন্তু এসে যাবে। তো এটা অলরেডি আবেদন করতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন এসে গেছে 5 সাবজেক্টে, আপনি আর 2টো সাবজেক্ট রাখতে হয়, তো কী কী রাখতে চান আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নিয়ে এখানে কিন্তু ধরুন এখানে কোন সাবজেক্টে রাখতে চান আপনি এখান থেকে যদি লিস্টের মধ্যে না থাকে নিচে নেক্সট বলে অপশান দেখতে পাবেন। এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বরে ক্লিক করবেন। এখানে সমস্ত সাবজেক্টগুলো এখানে কম্বিনেশন সাবজেক্ট দেওয়া রয়েছে, এখানে পরপর স্টেপ বাই স্টেপ আপনি ক্লিক করে সিলেক্ট করে নেবেন। আপনার যেটা পছন্দ সেটাতে টিকমার্ক দিয়ে ওকেতে ক্লিক করে অ্যাড করে দেবেন। এটা 1 নম্বর প্রেফারেন্সে এখানে করে দিলাম, এটা 1 নম্বরে রেখে দিলাম। তাহলে আগে যে সাবজেক্টটা ছিল সেটা কিন্তু নিতে পারলাম না, আমি নতুন করে একটা সাবজেক্ট কিন্তু এই পোর্টালেই আমি আবেদন করতে পারলাম। তো এখানে যদি আরও অন্যান্য কলেজে আবেদন করতে চান বা ওই কলেজে অন্য কোনো সাবজেক্টে আবেদন করতে চান, 5 সাবজেক্টে বা অনার্স সাবজেক্টে যে কোনো, আপনি সেমভাবে আবেদন করতে পারবেন। তো এখন যদি এইরকমভাবে আপনারা আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই, আপনারা আর নতুন করে আপনাদের ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তো এটা আরেকটা আবেদন করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা অলরেডি অ্যাপ্লাই হয়েছিল, যে কারণে কিন্তু এইটাতে অ্যাপ্লাই করা যাবে না। এটা অ্যাপ্লাই করলে এরকম দেখাবে, এটা কিন্তু প্রেফারেন্সে আসবে না, এটা আগের যেহেতু অ্যাপ্লাই করেছিল এটা আসছে না। তো এই রকম সমস্যা থাকলে তো এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, এরকম যদি আপনার সমস্যা আসে। তো এইরকম যদি সমস্যা না আসে কোনো অসুবিধা নেই, আপনি ডাইরেক্ট আপনার প্রেফারেন্সগুলো খালি সিলেক্ট করবেন, করে আপনি সেভ করে দিলেই কিন্তু আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো যারা
এখনও পর্যন্ত আবেদন করেননি তো, বা আপনাদের যদি এরকম সমস্যা আসে সেক্ষেত্রে কী করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে আপনাদের আবেদন করতে হবে। তার জন্য আপনার যদি অলরেডি রেজিস্ট্রেশন হয়ে থাকে তো আপনি রেজিস্ট্রেশনটাকে আগে ক্যান্সেল করে দেবেন। তো ক্যান্সেল কীভাবে করতে হয় তো সেই বিষয়ে আমি অলরেডি আগে ভিডিও বানিয়ে নিয়েছি, আমার চ্যানেলে দেখবেন পেয়ে যাবেন, অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো ক্যান্সেল কীভাবে করতে হয় সেটা আপনি দেখে আপনার যে রেজিস্ট্রেশনটা আপনি ক্যান্সেল করে নেবেন এখান থেকে, তারপরে আপনি নতুনভাবে আবেদন করবেন। তো নতুনভাবে কীভাবে আবেদন করবেন তো সে সম্পর্কেও আমি ভিডিও অলরেডি দেওয়া আছে চ্যানেলে, তো আপনারা সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যদি না জেনে থাকেন। তো আমি সেটাও ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিও। তো সেই ভিডিওটা আপনারা আগে ভালোভাবে দেখে নেবেন, দেখে নিয়ে আপনারা নতুনভাবে অনলাইনে আবেদন করে দেবেন। দিলেই আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তারপরে আপনারা আবেদন করার পরে 20 তারিখে আপনারা চেক করে নেবেন আপনাদের মেরিট লিস্টে নাম এসেছে কিনা, তারপরে আপনারা অনলাইনে অ্যাডমিশন নিয়ে নিতে পারবেন। তো যাদের আগে রেজিস্ট্রেশন করা ছিল এরকমভাবে আপনারা প্রেফারেন্স নাম্বার এরকমভাবে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরেই আপনারা এখানে সমস্ত প্রেফারেন্সগুলো এখানে যতগুলো সিলেক্ট করবেন এখানে আপনারা লিস্টগুলো দেখতে পাবেন। এখানে ভিউ অলে ক্লিক করলেও আপনারা দেখতে পাবেন এখানে 1 2 দুটো প্রেফারেন্স করার পরে এখানে আপনারা সেভেতে ক্লিক করে এখানে সেভ করে দেবেন। একবার সেভ করে দিলে আর কিছু করার প্রয়োজন নেই। এরপরে দেখবেন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন ফর্মটা ডাউনলোড হয়ে গেছে। তারপরে এই যে ফর্মটা আপনারা প্রিন্ট করে 1 কপি রেখে দেবেন। তো এর পরবর্তীকালে যদি আপনাদের ফর্মে কোনো প্রবলেম থাকে, ভুল থাকে, তারপরেও কিন্তু আপনারা লগ ইন করে এডিট করতে পারেন, কোনো সমস্যা নেই। এডিট কীভাবে করতে হয় সে সম্পর্কেও ভিডিও আমি আপলোড করে দিয়েছি চ্যানেলে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো যদি কোনো ভুল থাকে পরবর্তী ক্ষেত্রে আপনারা এডিট করে নিতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ফর্মটা ফিল আপ করে ফেলুন। এরপরে আপনাদের 20 তারিখে মেরিট লিস্ট বেরোবে। 20 তারিখে আপনারা আবার লগ ইন করে দেখবেন আপনাদের মেরিট লিস্টে আপনারা সিলেক্টেড হয়েছেন কিনা। যদি সিলেক্টেড হয়ে থাকেন তো অনলাইন থেকে আপনারা অ্যাডমিশন নিয়ে নেবেন। তো বন্ধুরা এই ইনফরমেশনে আজকের ভিডিওতে আপনাদেরকে দেওয়ার ছিল। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।